হাই ফুডিস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দারুণ মজার একটি স্ন্যাক্স আইটেম নিয়ে হাজির হয়েছি। এই স্ন্যাক্সটি খেতে এত মজার যে বলে বোঝাতে পারবো না। আমার পার্সোনাল ফেভারিট একটা স্ন্যাক্স, আর বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ বানাতে পারবে ঝটপট অল্প সময়ে। বিকালের নাস্তায় বানিয়ে এটা সার্ভ করতে পারবেন, সকালে অথবা বিকালে বা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারবেন। তো চলুন এত সহজ মজার রেসিপিটি কীভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছু ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যতগুলো বানাতে চান সেই অনুযায়ী ব্রেড নিয়ে নেবেন। আমি এখানে 4টা নিয়ে নিচ্ছি, আর 4টা থেকে কিন্তু 8টা নাস্তা তৈরি হবে। এখন আমি ব্রেডগুলোকে কেটে নেব। আমি কিভাবে কেটে নিচ্ছি দেখুন। একটা ব্রেড কাটার দিয়ে আমি এভাবে মাঝখান থেকে 2 ভাগ করে নিচ্ছি এটাকে। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো 4 কোণা বা অন্য শেপেও কেটে নিতে পারেন। আমি 3 কোণায় শেপটা দিচ্ছি, এটা দেখতে বেশি সুন্দর লাগে। একইভাবে আমি সবগুলো ব্রেড কেটে নিচ্ছি। ব্রেডটা কেটে নেওয়া হয়ে গেলে আমি ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ, 1/3 কাপ না, এখানে আমি 1/2 কাপ পরিমাণ সুজি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি আর 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি। আর এখানে একটা পাকা টমেটো গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সামান্য একটু জিরা বাটাও দিয়ে দিচ্ছি। আপনারা এখানে জিরা বাটা বা জিরার গুঁড়া যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আর এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। একটা ডিম ভেঙে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। ব্যাস এইটুকুই। আপনারা চাইলে কিন্তু এখানে গাজর কুচি করে অ্যাড করতে পারেন, বা যে বাঁধাকপিটা আছে সেটাও গ্রেট করে দিতে পারেন। তো এখন আমি সব কিছু এখানে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে সুজিটা কিন্তু কিছুটা সফট হয়ে যাবে আর পানি অনেকটা সোক করে নেবে। ফিরে আসলাম প্রায় 10 মিনিট পরে। আর এখন দেখুন এটা কিন্তু আর সে আগের মতো লিকুইডি ভাব নেই। সুজিটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে এবং পানিটাও কিন্তু অনেকটা টেনে নিয়েছে। এখন আমি নাস্তাটা তৈরি করবার জন্য একটা ব্রেড নিয়ে নিচ্ছি আর উপরে এভাবে দিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন অনেক ইজি। এই তো হয়ে গেল। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে অল্প কিছুটা তেল গরম করে তারপর এক এক করে এভাবে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর যেই পাশে ব্যাটারটা দিয়েছি সেটা কিন্তু নিচে দিতে হবে। এরপর আমি উপর থেকেও এই নাস্তার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো ব্রেডের উপর দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর এগুলোকে আবার উল্টে পাল্টে দিচ্ছি। আর এটা কিন্তু একদমই খুলে আসবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এবার এটাকে উল্টে পাল্টে 2 পাশ সুন্দরভাবে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর এটা হতে কিন্তু বেশি সময় লাগে না, প্রায় 4 মিনিটের ভিতরে কিন্তু এটা হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একটা কিচেন টিস্যুর উপরে রাখবো, যাতে করে এক্সট্রা কোনো তেল থাকলে সেটা কিচেন টিস্যু সোক করে নেয়। আর একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নেব। হাতে সময় কম থাকলে সকালে বিকালে বা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি সার্ভ করতে পারেন। আর এই নাস্তাটি সত্যি এত বেশি মজা যে কেউ অনেক বেশি পছন্দ করবে। আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। এটার বাইরেটা বেশ ক্রিস্পি, ভেতরটা সফট, অনেক বেশি ইয়ামি এবং হেলদি একটা খাবার, যেহেতু এখানে ব্রেড এবং ডিম সুজি সব কিছু ব্যবহার আছে। তো হেলদি একটা খাবার, এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার পার্সোনাল রিকমেন্ডেড থাকবে এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।